কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। ওম নমো ভগবতে বাসুদেবায়। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আজকে আমিও খুব ভালো আছি। আশা করছি তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পারছো ভিডিওটা আজকে কী ধরনের হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আজকে বাবুর 2 মাস পূর্ণ হলো, তাই ছোট্ট করে বাড়িতেই আমি ফটোশ্যুট করব তাই ভেবেছি। তাই বৌদি আমার বাবুকে সুন্দর করে দেখতেই পেলে যে একবারে পূর্ণিমা চাঁদের মতো কপালে চাঁদ এঁকে দিয়েছে, আর ওকে সাজিয়ে রেডি করে দিচ্ছে। আর ওইদিকে আমার বোন আর আমার ভাইজি বসে মজা নিচ্ছে, খেলছে। ওদের তো খুব ফুর্তি লেগে গেছে, যেহেতু এই যে আমি চকলেট নিয়েছি, চকলেট দিয়ে সাজাবো, তাই ওদের আর আনন্দ ধরে না। আমার ভাইজি চকলেটটা পাবে সেই জন্য খুব আনন্দ করছে। তো আমি কি দিয়ে সাজাবো ভাবছিলাম, তো চকলেটটা দিয়ে ভেবেছি চকলেটটা দিয়ে আমি 2 মাস সেটা আমি লিখবো, আর ওকে যে কিসের মধ্যে রাখবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তাই যে শুকনো গোলাপগুলো দেখছো, এটা আমার রুমেই ছিল। লাস্ট ও যখন এসেছিল তখন ও আমাকে বৃহস্পতিবার কিন্তু তোমরা জানোই যে গোলাপ আর চকলেট দেয়, তো ও যখন এসেছিলো তাই এই গোলাপগুলো নিয়ে এসেছিলো, আর একটা ছিল আমার জন্মদিনের গোলাপ। তো এই গোলাপগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম এইটা দিয়ে আমার ছেলুর বার্থডে তো নয় 2 মাসের যে ফটোশ্যুটটা করব সেটাই সাজাবো। তো দেখো আমি এই যে চকলেটগুলোকে নিয়ে এখন 2টা লিখবো, আর পাশে ওই গোলাপের পাপড়িগুলোকে ছাড়িয়ে রেখেছি, ওগুলো দিয়ে একটা লাভ চিহ্ন মতো করব, তার মধ্যে বাবুকে শুয়ে রাখবো। তো চলো এখন ফটাফট 2 আর ওই লাভ চিহ্নটা এঁকে বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। ও তো ঘুমাচ্ছে দেখলে, জানি না উঠে গেলে এখন কান্নাকাটি করবে কি করবে। আমার খুব ইচ্ছে যে আমি আমার বাবুকে খুব সুন্দর একটা শৈশব উপহার দিতে চাই, যাতে ও সারা জীবন মনে রাখতে পারে যে আমার মা বাবা আমার জন্য এভাবে এত কিছু আমার শৈশবটাকে এত সুন্দর করে তুলে ধরেছে বা সাজিয়ে রেখেছে। তো বাবু 2 মাস হয়েছে বলে যে আমি এটা সাজাবো আর 2 মাসে ফটোশ্যুটটা করব। আমার ভীষণই আনন্দ হচ্ছে। আমার মনে হচ্ছে যে শৈশব একটা খুব সুন্দর জীবন, যেটা চলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যাবে না। আমার নিজস্ব বড্ড আফসোস হয় যে আমরা আমাদের ছোটোবেলাটা বুঝতেই পারলাম না কিভাবে কেটেছে, কোনো স্মৃতিও নেই। হয়তো সেই সময় ক্যামেরা ছিল, কিন্তু হয়তো খুব কম ছিল, তো সেই জন্য মারা হয়তো ছবিও তুলে রাখতে পারেনি। মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি কেমন ছিলাম দেখব, তো সেটা আর হয় না। কিন্তু আমার বাবুদের যেন কোনো আক্ষেপ না থাকে, সেই জন্য আমার ছোট্ট আয়োজন ওর জন্য। আর গোলাপটা বেশ সুন্দর করে রেখে দিয়েছিলাম আমি। ও আমাকে আজ পর্যন্ত আমাকে যত গোলাপ দিয়েছে সবগুলোই কিন্তু আমার সুন্দর করেই গুছিয়ে রাখা আছে। আমি কোনো দিনও একটা গোলাপও আমি ফেলিনি। তো একদিন সময় করে তোমরা যদি চাও, আমি সেই শুকনো গোলাপ কত বছরের পুরনো সেটা দেখাতে পারি, যে কত সুন্দর করে যত্ন করেও অনেক কিছু রাখা যায় মন চাইলেও। আর এই গোলাপটা আমাকে বাধ্য হয়ে পাপড়িগুলো খুলতে হলো, যেহেতু আমার বাড়ির কাছে কোনো বাজার নেই। আমি কি দিয়ে সাজাবো সেটা ভেবে পাচ্ছিলাম না, নইলে আমি কোনো গোলাপের পাপড়ি খুলি না, অটোমেটিক ঝরে যায়। তো ওইগুলো সুন্দর করে আমি রেখে দিয়েছি। তো গোলাপের পাপড়িগুলো এখন খোলা হয়ে গেছে, ওটা দিয়ে আমি সাজাবো। আর ফ্যান যেহেতু চালাচ্ছি না, প্রচণ্ড গরমও পড়েছে, আর এটা উড়ে উড়ে বারবার চলে যাচ্ছে। তো কোনো রকমে জাতামাতা করে আমি সাজানোর চেষ্টা করলাম। এই ভিডিওটা আমার অনেক আগেকারই তোলা আছে, আমি এডিটিংয়ের জন্য সময় পাই না, বাচ্চার জন্য সময় পাই না আপলোড করার, সেই জন্য অনেক দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো চলো এখন ফটাফট সাজিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমার কোনো রকমে আমি লাভটা করছি, অত সুন্দর হচ্ছে না। আমি জানো তো অনেককেই দেখেছি যারা ডেলি ভ্লগ করে, তারা খুব সুন্দর করে বাচ্চার 1 মাস 2 মাস এই দিনগুলো না খুব সুন্দরভাবে পালন করে, আর এবং 1 মাসের ফটো 2 মাসের ফটোশ্যুটটা খুব সুন্দর করে। তো আমারও অনেক ইচ্ছে থাকে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই, যেহেতু বাবুর বাবা কাছে থাকে না, ও দূরে থাকে। ও যদি থাকতো তাহলে হয়তো আমরা দুজনে মিলে বাবুকে আরও সুন্দর একটা দিন বা তার শৈশবটা ওকে শৈশবটা ওকে উপহার দিতে পারতাম। দেখো এটা আমার পুরো রেডি, জানি না কেমন হয়েছে, তোমরা দেখে বলো কেমনভাবে আমি সাজিয়েছি বিছানাটা। ও
আশা করছি আমার তো ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে এখন। তো চলো বাবুকে এখন এই যে এটার মধ্যে শুইয়ে দেবো। ওর তুলনায় মনে হচ্ছে এটা একটু ছোটোই হয়ে গেছে, কি জানি কেমন হবে। যে টাইমটা আমরা ফটোশ্যুট করছি ওটা হচ্ছে এখন ঘুমানোর টাইম। তো ওকে শুইয়ে দিয়েছি, দেখো ও কি সুন্দর চুপচাপ শুয়ে আছে। আর এই যে হাতটা শার্ট করে রেখেছিলো, আর হাত শার্ট করার ফলেই ও মানে এই চারিদিকটা এলোমেলো হয়ে যাচ্ছে। এখন তো একটু উঠেও গেছে, ওঠার ফলে দেখো পা নড়াচ্ছে, পা নেড়ে এটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমরাও কয়েকটা ফটো তুলে নিয়েছি, যেটা তুলবার কথা ছিল তুলে নিয়েছি। আর এই যে এটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, আমি ভেবেছি চকলেটগুলো আমি সবাইকে দিয়ে দেবো দুটো দুটো করে। পাড়াতে যেসব বাচ্চা আছে তাদেরকে দেব, বাড়ির কাকু কাকিমাদেরকে ওদেরকে আমি দিয়ে দেবো। তো আমার ইচ্ছে ছিল যে বাবু যদি একটু চোখ খুলে তাকাতো এটা আরও ভালো লাগতো। সেই জন্য আমি দেখো ওকে জাগানোর চেষ্টা করছি, একটু উঠানোর চেষ্টা করছি, কারণ চোখ খুললে না বেশ কি সুন্দর হাসে, তাকায়। আর সেই হাসি মুখটা দেখতে আমার খুব খুব ভালো লাগে। আমি চাই এই হাসি মুখটা আমি ক্যামেরা বন্দি করতে, এবং সেই হাসি মুখটা আমি যেন সারা জীবন ধরে দেখতে পারি। বাবুকে ওই লাভ সাইনের মধ্যে রেখে একটা ছবি তুললাম, তারপরে না আমার ঠিক মন পছন্দ হলো না। মায়ের মন তো মানে মনে হয় যে সব থেকে বেটার কিছু দেব তার মানে বাচ্চাকে। তো সেই জন্য আমি ওটা সরিয়ে ফেললাম। আর সরিয়ে ফেলার পর এই যে মানে চকলেট দিয়ে দুইটাকে আমি লিখেছি, যে তার মধ্যে বাবুকে শুইয়ে দিয়েছি। আর দেখো ওই পাশে আমার বোন আর ভাইজি কেমন মস্তি করছে। ও এবার চোখ খুলে তাকিয়েছে, তো ও ওদের সঙ্গে হাসাহাসি করছে, মজা করছে, মানে ব্যাপারটাকে খুব এনজয় করছে। আর আমারও খুব ভালো লাগছে। আর এই হচ্ছে আমার ছোট কাকুর মেয়ে, তো ওকে খুব খুব ভালোবাসে। আমি তোর নাম দিয়েছি ছোট মা। তো আমাদের ফটোশ্যুটের পর্ব শেষ। তারপরে এই যে আমি আর আমার বাবু মিলে একটু খুনসুটি করছি, ওকে নিয়ে ছবি তুলছি, মজা করছি। আর আমার এত ভালো লাগে ওর সঙ্গে সময় কাটাতে, আমি কি বলবো। তো চলো আজকে বাবুর গল্প এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।